সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আজকের খুতবার সংক্ষিপ্ত বিষয়, যে কাজগুলো সুখের জীবনে অভিশাপ ডেকে আনে। আমাদের এই সুখের জীবনে আমরা এমন কতগুলো কাজ করে থাকি যে কাজগুলোর মাধ্যমে আমাদের এই সুখময় জীবনে অভিশাপ ডেকে আনে। আমরা মানুষ সকলে এটা বিষয়ে অবগত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অন্যতম নিয়ামত হলো সুখময় জীবন। আর আমরা এ কারণে মানুষ এই সুখের জন্য দিন রাত পরিশ্রম করে থাকি। কিন্তু কিছু কিছু কাজ, এই কাজের মাধ্যমে আমাদের সুখের জীবনে তাড়া লেগে যায়, ফলে দুনিয়ার জীবন হয়ে যায় আমাদের জন্য অকল্যাণকর এবং পরকালে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক অপমানকর শাস্তি। এলে এমন পাপ, এই পাপগুলো ইসলামে কাবিরে গুনাহের অন্তর্ভুক্ত। এই পাপগুলো করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের রব, আমাদের প্রাণপ্রিয় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত ফেরেশতা রয়েছে, সমস্ত ফেরেশতা মণ্ডলী এবং পৃথিবীতে যত মানুষ রয়েছে, আদম সন্তান, এই সমস্ত আদম সন্তান এই কবিরে গুনাহ করার কারণে অভিশাপ বর্ষণ করেন, অভিশাপ দেন। ফলে আমাদের জীবন হয়ে যায় অকল্যাণকর। দুনিয়াতে অনেক দিন রাত কাজকর্ম করার পরে আমাদের জীবনে বরকত নেই, আমরা ঠিকমতো ঘুমাতে পারি না, মনের মধ্যে শান্তি নেই। তার কারণ একটাই, আমরা কিছু এমন কবিরা বড় বড় গুনাহ করে থাকি, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অভিশাপ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর অভিশাপ করেন, এমনকি আসমানের সমস্ত ফেরেশতা অভিশাপ করেন এবং পৃথিবীতে সমস্ত মানুষ ওই ব্যক্তির উপর অভিশাপ করেন। তাহলে এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে না নাই? অবশ্যই আছে। যদি কোনো ব্যক্তি সুখময় জীবন চায়, তাহলে অবশ্যই তাকে খুঁজে বের করতে হবে কোন আমলগুলো করার মাধ্যমে আমার জীবন সুখময় হবে এবং কোন গুণাগুলো বর্জন করার মাধ্যমে আমার এই সুখময় জীবন, তারাবদ্ধ জীবন খুলে যাবে। অবশ্যই এগুলো আমাদেরকে খুঁজে খুঁজে বের করে আমল করতে হবে এবং কিছু আমল বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, অসংখ্য পাপের কারণে আমাদের এই সুখময় জীবন অভিশাপে পরিণত হয়। তার এক নাম্বার এবং প্রধান কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক স্থাপন করা এবং কুফরি করা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক স্থাপন করা এবং তিনি আল্লাহ তাআলা যে সমস্ত বিধান আমাদের উপর অর্পণ করেছেন সেগুলো কি করা? অমান্য করা। যদি কোনো ব্যক্তি এই দুইটা কাজ করে, তাহলে এই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত মানুষ এবং সমস্ত ফেরেশতা মণ্ডলী তার উপর অভিশাপ করেন। তাহলে এই পাপটা কত বড়! অথচ বর্তমান সময়ে অসংখ্য মানুষ আছে, অসংখ্য মানুষ আজকে বিধর্মীগুলো বাদ দিয়েও মুসলমানের মধ্যে এমনও মানুষ আছে আমরা আল্লাহর সাথে শরীক স্থাপন করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিধান আমাদের ভালো লাগে না সেগুলোকে আমরা অস্বীকার করি, এটাকে আল্লাহর বর্বরতা মনে করি, ইসলাম এটা বর্বরতা আমাদের উপর চাপিয়েছে এটা মনে করি। আর যে ব্যক্তি এই নীতি গ্রহণ করবে আর এই অবস্থায় মৃত্যুবরণ করবে, তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত বর্ষণ করেন, অভিশাপ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা পবিত্র কোরআনুল কারীম 2 নম্বর সূরা বাকারা আয়াত নাম্বার 160 এবং 161 এবং 62 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নিশ্চয়ই যারা অবিশ্বাস করে এবং এই অবিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করে, অর্থাৎ দুনিয়াতে থাকাকালীন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে হায়াত দিয়েছেন, এই হায়াত থাকাকালীন সময়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে অমান্য করেছে, তার সাথে মানুষকে শরীক স্থাপন করেছে এবং তওবা না করে যদি ওই ব্যক্তি ওই অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তার উপর অভিশাপ বর্ষণ করি। শুধু আমি যে অভিশাপ করি তা নয়, এবং আমার সাথে ফেরেশতা রয়েছে,
অসংখ্য ফেরেশতা, এই অসংখ্য ফেরেশতারাও ওই ব্যক্তির উপর অভিশাপ করেন। এবং পৃথিবীতে থাকাকালীন সময়ে মানুষ যত আছে সমস্ত মানুষও ওই ব্যক্তির উপর অভিশাপ করে, যে বলে, হায় হতভাগা ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এত সুন্দর জীবন দান করলেন, আর তুমি তার সঙ্গে মানুষকে শরীক স্থাপন করলে, তুমি তার বিধানকে অমান্য করলে, এবং সবচেয়ে বড় কথা হলো তুমি তাওবা না করে মৃত্যুবরণ করলে, অতএব তোমার উপর অভিশাপ, চিরস্থায়ী অভিশাপ। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আমরা গুনাহ করব, গুনাহ হয়ে যেতে পারে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ডাক সব সময় রেডি থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার ডাকে কি করেন? সাড়া দেন। আপনি গুনাহ করেছেন, আল্লাহকে অস্বীকার করেছেন, এখন বুঝতে পেরেছেন, আল্লাহর হুকুম অমান্য করেছেন, এখন বুঝতে পারছেন, সমস্ত কিছু বাদ দিয়ে দেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করেন? ক্ষমা প্রার্থনা করো। আর এটা যদি না করে আমরা যদি এই কুফরি অবস্থা মৃত্যুবরণ করি, তাহলে এই গুনাহ, এই পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ক্ষমা করবেন না। যদিও বা আমরা জানি মুসলমানের ঘরের সন্তান, আদম সন্তান যারা মুসলিম, তারা একদিন না একদিন জান্নাতে যাবে, কিন্তু তারপরেও যে সমস্ত মুসলমান কুফরি অবস্থায়, নিফাকি অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কখনোই ক্ষমা করে দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 48 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শরীক স্থাপন করাকে কখনোই ক্ষমা করবেন না, যদি তারা তাওবা না করে মৃত্যুবরণ করে। কাজে আসুন ভাইয়েরা আমার, যেহেতু এখন পর্যন্ত আমরা শ্বাস নিঃশ্বাস নিতে পারছি, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো বিষয়ের মাধ্যমে শরীক স্থাপন করে থাকি এবং তার কোনো হুকুম আমরা অমান্য করে থাকি, তাহলে আজকে আমরা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসব, যাতে করে আমার ওপর অভিশাপ বর্ষণ না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে যে সমস্ত ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ করেন, তারা হলেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়। এই কষ্ট হতে পারে কথার মাধ্যমে, কর্মের মাধ্যমে, যেভাবে কষ্ট হয়ে দেখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট দেওয়া মানে তার সাথে কাউকে শরীক স্থাপন করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া মানে বিদআত করা, তার কোনো আদেশকে অমান্য করা, তার কোনো আদেশকে ফলো না করা। এগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়ে থাকি। আর যে ব্যক্তি এই গুনাহটা করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর অভিশাপ করেন, তাকে বদদুয়া দেন। ফলে আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে ওই ব্যক্তি একদম ছিটকে পড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর সূরা আহজাব আয়াত নাম্বার 57 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইহজুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, এই আল্লাহ তাআলাকে কষ্ট দেয় এবং তার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহ, আল্লাহ তার উপর লানত করেন, অভিশাপ করেন। শুধু তাই নয়, দুনিয়াতে তার উপর অভিশাপ করবে, তার বরকত কমে যাবে এমনটা নয়। আল্লাহ তাআলা পরে বলেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং পরকালে তার জন্য রয়েছে অপমানকর শাস্তি। নাউজুবিল্লাহ। শাস্তি তো শাস্তি, এমন শাস্তি যে শাস্তির কারণে সে অপমানিত হবে। বর্তমান সময়ে যদি কোনো ব্যক্তি একটা অন্যায় করে, আপনি যদি তাকে গোপনে একটা শাস্তি দেন, সে শাস্তিটার কষ্টটা সে একটু কম অনুভব করবে। যে মানুষ দেখো, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, আমাকে শাস্তি দিয়েছে, এটা আমার প্রাপ্য। কিন্তু এই শাস্তি যদি জনসম্মুখে দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তি কষ্টটা বেশি পায় না কম পায়, একই শাস্তি, কিন্তু সে অপমানিত হয়। ঠিক তেমনিভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কারণে কষ্ট দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে থাকাকালীন সময়ে তার জীবনের বরকত দেবেন না, তারকেও রহমত বর্ষণ করবেন না। ফলে তার দুনিয়ার জীবন হয়ে যাবে অতিষ্ঠ। তার তার ছেলে সন্তান, তার ব্যবসা বাণিজ্য, তার ক্ষেত খামার তাকে সুখ এনে দিতে পারবে না। কারণ তার একটা জিনিস নেই, সেটা হলো আল্লাহর দয়া, আল্লাহর রহমত, প্রশান্তি তার মধ্যে নাই।
এবং পরকালে যখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, সমস্ত সহায় সম্পত্তি ছেলে সন্তান রেখে যখন মৃত্যুবরণ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমানকর শাস্তি প্রদান করবেন। নাউজুবিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করি কিভাবে, কষ্ট দেয় কিভাবে? তার হুকুম অমান্য করার মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয় কেন, কিভাবে? বিদআত করার মাধ্যমে, তার হুকুম অমান্য করার কারণে। যেমন সামান্য একটা কমন বিষয়, যেটা আমরা মুসলমান, আমাদের ঐতিহ্য, এমন কোনো নবী নাই, এমন কোনো রাসূল নাই, এমন কোনো ওলি আল্লাহ নাই, এমন কোনো সাহাবী নাই যে তার মুখে দাড়ি ছিল না। তার মানে মুসলমান মানে তার মুখে দাড়ি থাকবে, এটাই স্বাভাবিক। এটা হলো মুসলমানদের ঐতিহ্য, এটা বাহ্যিক একটা সুন্নত। এটা দেখে যেন বিধর্মী মানুষেরা মনে করে এই ব্যক্তি মুসলিম। যদি আপনি মনে যদি করেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর একটা বড় বড় আইন প্রয়োগ করেছে, দাড়ি না থাকলে মনে হয় আমাকে স্মার্ট দেখায়, তার মানে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অপেক্ষা করলেন, অপমান করলেন। এটাই হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিধি দিয়েছেন হালাল রুজি ভক্ষণ করার, আর আপনি সেটা চেষ্টা করতেছেন হারামের মাধ্যমে, কোনো অবৈধ ব্যবসার মাধ্যমে। তার মানে আপনি আল্লাহকে অপমান করলেন, আল্লাহকে কষ্ট দিলেন, শিরকের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিলেন, বিদআতের মাধ্যমে, তার হুকুম অমান্য করার মাধ্যমে। ভাইয়েরা আমার, এখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিচ্ছেন তওবা করার। আপনি আজকে থেকে আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো। যদি আমাদের কোনো কথা এবং কোনো কর্মের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে সমস্ত কিছু ভুলে গিয়ে আল্লাহর কাছে আবার আমরা তওবা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে 3 নম্বর যে বিষয়টা, যে গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর লানত করেন, অভিশাপ করেন, সেটা হলো আল্লাহ ব্যতীত গয়রুল্লাহর নামে যাবেহ করা। অর্থাৎ কোরবানি করা হতে পারে, যে কোনো আমল হতে পারে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বিশেষ করে কোরবানির সময় আমরা এই আয়াত শুনে থাকি। এই আয়াতটি কম বেশি সকলেই আমরা জানি, যে কুল ইন্না সলাতি, বলো সমস্ত আমার সলাত, আমার জীবন, আমার মরণ এবং আমাদের এই কোরবানি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কিন্তু এই কোরবানি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো নামে হয়, কোনো দেবদেবীর নামে হতে পারে, কিন্তু বর্তমান সবের মুসলমানগণ যেমন বিভিন্ন দরগা, বিভিন্ন ওলিয়াওয়ালার নামে, আল্লাহর নামে কি করে কোরবানি করে থাকে। এবং সমাজে, আমাদের সমাজে কাটানি নামক একটা কুসংস্কার আছে। কাটানি, এই কাটানির সময়ে এমন কিছু পশু জবাই করা হয়, মুরগি হতে পারে, ছাগল হতে পারে, কবুতর হতে পারে, সেটা আল্লাহর সন্তুষ্টের জন্য না করে ওই কোনো শয়তান জিন, কোনো ক্ষমতা, এই ক্ষমতাকে লক্ষ্য করে ওই কবিরাজ, ওই ব্যক্তি কি করেন, তার নামে কোরবানি করে। করে কি করে না? করে থাকে। অমুসলিমগণ যেমন তাদের দেবদেবীর নামে কোরবানি করে, মুসলমানের মধ্যে আজকে মুসলমানের সন্তানরা বিভিন্ন দরগা গিয়ে বিভিন্ন ওলিয়াওয়ালার নামে কি কোরবানি করে। এবং বর্তমান সময়ে বিভিন্ন এলাকাগুলোতে কাটানির নামে বর্তমান সময়ে অধিকাংশ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে বাদ দিয়ে বিভিন্ন জিন, বিভিন্ন মানুষের নামে কি করে, তারা কোরবানি করে থাকে। আর এই কাজটা যে ব্যক্তি করে সমাজে, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা স্বয়ং লানত বর্ষণ করেন। নাউজুবিল্লাহ। ফলে দেখবেন এই কাজগুলো কারা করে? নিম্ন শ্রেণীর মানুষেরা করে। শিক্ষিত মানুষ এই কাজগুলো সহজে করে না, খুবই কম, পার্সেন্টেজ একদম কম। এটা একদম মূর্খদের কাজ, এটা বেশি করে থাকে। ফলে তাদের জীবন থেকে অশান্তি দূর হয় না। কাটানি করে একজন মানুষ ভালো হয়েছে পরিপূর্ণভাবে, এরকম রেকর্ড আমি দেখি নাই। কাটানি করে একজন মানুষ পরিপূর্ণ সুস্থ হয়েছে, তার কাছ থেকে অভাব দূর হয়েছে, এরকম মানুষ পৃথিবীতে একজনও নাই। এটা হলো কুসংস্কার। এগুলোর মাধ্যমে আমাদের উপর অভিশাপ আসে, আল্লাহ তাআলার বরকত কমে যায়, আল্লাহ তাআলার দয়া আমাদের কাছ থেকে উঠে যায়। আমরা মুসলমান, এত ওয়াজ নসিহত, এত ওয়াজ মাহফিল, তারপর আমরা পরিবর্তন হই না। বাংলাদেশে যত ওয়াজ মাহফিল হয়, পৃথিবীতে আর কোনো দেশে এত ওয়াজ মাহফিল হয় না। তারপরে বাংলাদেশে যত কুসংস্কার প্রতিষ্ঠিত রয়েছে, পৃথিবীতে আর কোনো দেশে এরকম মুসলমান দেশে কুসংস্কার নেই। কারণ আমরা মানুষ শুনতে ভালোবাসি,
মাহফিলে গেলাম, কণ্ঠ ভালো, আমরা শুনতেছি, আমাদের মজা লাগে। কিন্তু প্রকৃত মুসলমান ওই ব্যক্তি খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। যদি সারা এই মাহফিল না শুনে, এই খুতবা না শুনে জুমার নামাজে তাড়াতাড়ি মসজিদে আসতো এবং বাড়িতে গিয়ে কোরআন পড়তো এবং মানুষকে কোরআন পড়ার ব্যবস্থা করতো, তাহলে সে নিজে কোরআন পড়তো, নিজে হাদিস পড়তো, তাহলে সে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সেরে কোনটা বেদাত সে বুঝতো কি বুঝতো না? বুঝতো। এই কোরআন না জানার কারণে, এই ইলম না অর্জন না করার কারণে আজকে মূর্খদের মাঝে অসংস্কৃতি এবং বেদাত ছেড়ে একদম বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র সহিহ মুসলিমের 1978 নম্বর হাদিস বর্ণনা করেছেন, আলী ইবনে আবি তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানাহুল্লাহ মান যাবিহা লিগায়রিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কোনো না ব্যক্তির নামে কোরবানি করে, জবে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ওই ব্যক্তির উপর কি করেন? লানত করেন, অভিশাপ করেন। অতএব ভাইরা আমার, আসুন আমরা ইতিপূর্বে যদি কোনো এরকম জবে হোক আল্লাহ ব্যতীত কারো নামে করে থাকি, আজকে যেহেতু আমরা বুঝতে পারলাম সমস্ত কোরবানি, সমস্ত সালাত, সমস্ত ইবাদত যেহেতু আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার জন্যই করতে হবে, এটা আল্লাহর নামে না করে যদি আমরা অন্য কারো সন্তুষ্ট অর্জন করার জন্য করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কঠিন এই কাবিরে গুনাহ ক্ষমা করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ পাপ, গুরুত্বপূর্ণ গুনাহ, যে গুনাহের কারণে আজকে আমাদের উপর অভিশাপ নেমে এসেছে, যা অধিকাংশ মানুষ হয়তো আমরা করে থাকি, যেটা অধিকাংশ ওয়াজ মাহফিলেও শোনা যায় না, বক্তৃতা শোনা যায় না, অথচ এটা একদম কবিরে গুনাহ। সেটা কি? স্ত্রীর বায়ুপথে সহবাস করা। এগুলো ইসলাম যেহেতু বলেছে সবাইকে জানা দরকার, যারা যুবক আছে, যারা যুবতী আছে, বিবাহিত অবিবাহিত সবার জানা দরকার। যদিও বা এই বিষয়গুলো বিবাহের পূর্বে জানা দরকার, অধিকাংশ লোক হয়তো না জানার কারণে আজকে আমরা এই ঘৃণিত কাজের সাথে সম্পৃক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি স্ত্রীর বায়ুপথে সহবাস করে, যৌনিপথে সহবাস না করে, তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন, অভিশাপ করেছেন। কারণ স্বামী স্ত্রী এই সম্পর্কটা একটা পবিত্র সম্পর্ক, এর সীমারেখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। স্বামী স্ত্রীর মহব্বত কিভাবে, ভালোবাসা তৈরি হবে, কোথায় আপনি সহবাস করবেন, কিভাবে তার স্ত্রীকে আনন্দ দেবেন, তৃপ্তি দেবেন, সেটা ইসলাম আপনাকে বলে দিয়েছে। এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে বলছেন, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর যৌনপথে বাদ দিয়ে বায়ুপথে সহবাস করে, তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেন, অভিশাপ করেন। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মালউনুন মান আতামারাতাহু ফি দুবুরিহা, পৃথিবীতে যে ব্যক্তি তার স্ত্রীর পেছনে সহবাস করে, অর্থাৎ পায়খানা রাস্তায় সহবাস করে, তার উপর স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কেন এই কথা বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কথা বললেন? কারণ মানুষ এমন কাজ করবেই বা বর্তমান করেই। মানুষ যখন অশ্লীল ভিডিও দেখে, অশ্লীল কাজ কম কথা শুনে, তখন মানুষের রুচি বিকৃত হয়ে যায়। মানুষের রুচি বিকৃত হয়ে যায়। বর্তমান সময়ে এটা অশ্লীলতা একদম মানুষের হাতের মুঠোয়। আগে ছিল বাহিরে, এখন মানুষের একদম হাতের কাছে এসে চলে এসেছে। অতএব অধিকাংশ মানুষের যৌন বিক্রিয়া ঘটেছে। এ কারণে বিভিন্ন পেপার পত্রিকায় এই কথাগুলো জানা যায়। স্বামী স্ত্রী, স্ত্রী তার স্বামী সম্পর্কে এমন কথা বলে যা আজকে পেপার পত্রিকায় জানা যায়, যে রক্ত বাইর হয়ে যায়। এবং ডাক্তারের আজকে গুগলে সার্চ দেবেন, এরকম অসংখ্য, এই কাজটা করার কারণে অসংখ্য রোগ আজকে মানুষের শরীরে জন্ম নিয়েছে। স্ত্রীর পেছনে সহবাস করার কারণে অসংখ্য কি অসুখ, অসংখ্য অসুখ মানুষের শরীরে বাসা বাঁধে। ভাইরা আমার, এটা হলো লূত আলাইহিস সালামের কওমের লোকেরা যেমন এই কাজটা করেছিল। লূত আলাইহিস সালামের কওমের লোকেরা এই কাজটা করেছিল। তারা কি করেছিল? পুরুষের সাথে সমকামিতা করেছিল। এটা সমকামিতার ন্যায় পাপ। এই সমকামিতাও যে ব্যক্তি করে তাদের উপর কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
লানত বর্ষণ করেন, অভিশাপ করেন। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতিটাকে কি করেছিলেন, একদম উল্টে দিয়েছিলেন। এই যে পৃথিবীটা ফেরেশতারা ধরে উল্টে দিয়েছিলেন। ফলে বর্তমান সময়ে জর্ডানে দেখবেন একটা সাগর আছে, ডেড সি। পৃথিবীর সর্বনিম্ন স্থান ওই স্ট্যান্ডার্ড নাম্বার হয় ডেড সি। ওখানে মানুষ, ওটা এমন একটা সাগর, সেখানে মানুষ ডুবে না। এখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নিদর্শন করে রেখেছেন, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর বায়ুপথে সহবাস করে, এটা হয়ে যায় সমকামিতা। সে যেন একটা পুরুষের সাথে এই সহবাস করলো। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লূত আলাইহিস সালামের জাতির ন্যায় আমাদের উপর বিপদ, আমাদের উপর আযাব, আমাদের উপর গজব বর্ষণ করবেন। অতএব যারা আমরা মুসলমান ঘরের সন্তান, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, অবশ্যই আমাদেরকে এই ঘৃণিত কাজকে অ্যাভয়েড করতে হবে, পরিহার করতে হবে। আর যদি আমরা না করি, তাহলে আমাদের সমাজে অবশ্যই কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না। আমাদের সমাজে শুধু অশান্তি আর অশান্তি, বরকত একদম চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে সকলে আল্লাহুম্মা আমিন। আর ইতিপূর্বে যে সমস্ত ভাই এমন জঘন্য কাজ করেছেন, অবশ্যই আজকের পর থেকে স্বামী এবং স্ত্রী অবশ্যই আপনারা তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে তিনি বান্দার যাবতীয় গুনাহ তিনি ক্ষমা করবেন। এ কথা তিনি আমাদেরকে বলেছেন। সম্মানিত উপস্থিতি, এবং আরেকটা অন্যতম বিষয়, যে বিষয়ের কারণে, যে গুনাহের কারণে আমাদের উপর অভিশাপ বর্ষণ হয়, অভিশাপ হয়, সেটা হলো, এটাও বর্তমান সময়ে একদম ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। সেটা কি, পুরুষেরা নারীর বেশ ধরে আর নারীরা পুরুষের বেশ ধরে। আর এমন ঘৃণিত কাজ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদের উপর কি করেন, অভিশাপ বর্ষণ করেন। বর্তমানে অনেক নারী দেখেন না, প্যান্ট শার্ট গেঞ্জি টি শার্ট পরে, ক্যাপ মাথাত পরে বাইরে ঘুরে বেড়ায়। বেড়ায় কি বেড়ায় না, বেড়ায়। এবং অনেক পুরুষ দেখবেন, অনেক যুবক ছেলে বর্তমান সময়ের, এই যুবক একটু ইনকাম বেশি করে, বলে তারা উশৃঙ্খল দিন দিন বেড়ে যাচ্ছে। পিতামাতা তাদের সন্তানের কাজকে সঠিকভাবে গাইডলাইন করে না, কারণ তার পিতামাতাকে তার ছেলে সন্তান কি করেন, টাকা ইনকাম করে দিচ্ছেন, তারা খুশি। দেখবেন ওই যুবকটা কি করে, মাথার মধ্যে ব্যান্ড পরে, নাকের অনেক যুবক দেখা যায় কান ফোড়ায় এবং গলায় চেন পরে, স্বর্ণের চেন পরে। এই যে তারা পুরুষের বেশ ধরে বেড়ায়। যারা এমনকি যারা দাড়ি আছে, তারা এটাও পুরুষের বেশ ধারণ করা। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এটাও নারীর বেশ ধরা। এবং যে সমস্ত নারীরা আজকে পুরুষের পোশাক পরে, পুরুষের মতো কথাবার্তা বলে, চাল চলন এমন ভঙ্গিমায় হাঁটা চলা করে, মনে হয় যেন সে পুরুষ। এবং এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত বর্ষণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর 5885 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল মুশাব্বিহিনা মিনার রিজালে বিন নিসায়ে, পুরুষের বেশধারী নারীর উপর এবং নারীর বেশধারী পুরুষের উপর স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেন। নাউজুবিল্লাহ। এ কারণে আজকে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা গার্জিয়ানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন তার আলেওয়ালা সম্পর্কে, তার অধীনস্থ লোক সম্পর্কে, যে তুমি তোমার স্ত্রীকে, তুমি ছেলে সন্তানদের তুমি সঠিক পথে পরিচালিত করেছো কি করো নাই? তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করেছো, সিয়াম পালন করেছো, তাহাজ্জুদে সালাত আদায় করেছো, তুমি ইসলামের প্রত্যেকটা বিধান সুন্দরভাবে অনুসরণ করেছো, কিন্তু তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে তুমি সেটা কি বলেছো? এটা অবশ্যই জিজ্ঞেস করবেন। আর কাল কিয়ামতের দিন যদি কোনো সন্তানকে তার পিতামাতা সঠিকভাবে দিক নির্দেশনা না দিয়ে সে নিজে যদি ভালো কাজ করে, আর তার ছেলে সন্তান আওলে আল্লাহ যদি বিপদে চলে যায়, কাল কিয়ামতের দিন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ, আজকে যে আমি এই পথে এসেছি, এটা আমার বাবার কারণে, এটা আমার পিতার কারণে, এটা আমার সমাজের নেতানেত্রীর কারণে। আজকে যদি আমাকে জাহান্নামে দিতে হয়, তাহলে আপনি সর্বপ্রথম ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আসেন, তাদের ওপরে পা দিয়ে আমরা জাহান্নামে প্রবেশ করব। ভাইয়েরা আমার, আপনার সন্তানকে আপনি সর্বপ্রথম ইসলামের শিক্ষা দেবেন। এই সমস্ত শিক্ষা আপনি নিজে, পাশাপাশি আপনার সন্তানদেরকে আপনি শিক্ষা দেবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে পৃথিবীর মানুষ, তোমরা এই জ্ঞান অর্জন করো এবং করাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক ও অদ্বিতীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 96 নম্বর সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক,
পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পিতার ওপরে, একজন মাতার ওপরে সর্বপ্রথম যেটা অর্ডার ফরজ করলেন সেটা হলো জানা। সে নিজে জানবে এবং তার আলেওয়ালাদেরকে জানাবে। কোন বিষয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর যে ব্যক্তি এই একটা নীতি গ্রহণ করবে তার মধ্যে অটোমেটিকলি ইসলামের প্রত্যেকটা বিধান এসে যাবে। যখন সে আল্লাহকে সমস্ত রবকে পরিহার করে একমাত্র আল্লাহকে রব হিসেবে গ্রহণ করবে, তখন তার উপর ফরজ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা বিধান। যেহেতু সে রব হিসেবে কাকে গ্রহণ করলো? আল্লাহকে গ্রহণ করলো। ফলে সে কোরআন পড়বে, ফলে সে হাদিস পড়বে, ফলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ জানতে পারবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ জানতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ নিষেধ বুঝতে পারবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ বুঝতে পারবে। ভাইয়েরা আমার, আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশকে আমরা অনুসরণ করি এবং আমাদের ছেলে সন্তান যেন পুরুষের পোশাক, আমরা আমার ছেলে সন্তানকে অবশ্যই আমরা পোশাক নিয়ে দেওয়ার ক্ষেত্রে এবং তার চাল চলানোর ক্ষেত্রে আমরা অবশ্যই সচেতন থাকব। আপনি যখন পোশাক আশাক নিয়ে এসে দেবেন অবশ্যই সেটা যেন ইসলামী পোশাক হয়। আপনি ছেলেকে ছেলের পোশাক দেবেন, মেয়েকে মেয়ের পোশাক দেবেন। এভাবেই তারা বড় হয়ে যাবে, এভাবেই সমাজের ভ্রাতৃত্ব বন্ধন প্রতিষ্ঠিত হবে, সমাজে মানুষ আজকে বিকৃত হবে না। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাতে হবে, তাকে সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ঘুষ গ্রহীতা এবং দাতা। আমরা মনে করি মনে হয় ঘুষ খাইলে আমাদের বিপদ, ঘুষ খাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় আমার উপর লানত করবেন, অভিশাপ করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করবেন। না, যারা ঘুষ খায় এবং যারা ঘুষ দেয় উভয়ের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত বর্ষণ করেছেন। আপনি ঘুষ দিলেন, আপনি বেঁচে গেলেন এমনটা না। ঠিক তেমনিভাবে সুদের বিধানও রাখে। যদি যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয় এবং যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে এবং যে ব্যক্তি সুদের সাক্ষী লিখে রাখে, এই চার শ্রেণীর মানুষ সমানভাবে দোষী। আমরা মনে করি যে সমাজে যারা সুদ খায় তাদেরকে আমরা খারাপ চোখে দেখি, তাদের নামে আমরা কথা সমালোচনা করি। আর যারা দেয় আমরা নিজেদেরকে বাহাবা মনে করি, মানে আমি দিলাম ও খাইলো, নিজেকে বড় মনে করে যে আমি তো ওকে খুদ দেই, ও খায়, ও পাপি। কিন্তু না, ইসলামের দৃষ্টিতে যে সুদ দেয়, আপনি যদি ওর কাছে লাভের উপর টাকা না নিতেন তাহলে কেউ সুদ খাইতে পারতো? আপনি তোকে এই পাপের কাজটা সহজে আপনি করলেন। এই কারণে ইসলামে যে সুদ দেয়, যে সুদ খায় এবং যাকে সাক্ষী রাখা হয়, দেখা যায় ভালো মানুষকে সুদের জন্য সাক্ষী রাখা হয়। একজন সুদী ব্যক্তি কি করবে? একজনকে 1 লক্ষ টাকা ধার দেবে, সুদের উপর লাভের উপর দেবে, তখন কি বলে যে ভালো লোক টাকা নিয়ে আয়, তাকে সাক্ষী রাখে তোকে টাকাটা দেবো। যদি তুই অস্বীকার করিস তখন কি করে? সমাজে একজন ভালো মানুষ 5 ওয়াক্ত সালাত আদায়কারী সত্য কথা বলে, যাকে সত্যবাদী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত, সে এসে ওই সুদের সাক্ষী থাকে। হ্যাঁ ঠিক আছে, আমি সাক্ষী থাকলাম, তো টাকাটা দিলে আমি সাক্ষী থাকলাম। নাউজুবিল্লাহ। আপনার সালাত, আপনার সিয়াম আপনাকে কাল কিয়ামতের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। আপনি যে দেখবেন আপনার আমলের খাতায় অসংখ্য গুনাহের খাতায় ভর্তি হয়ে গেছে, তখন আল্লাহকে আপনি বলবেন, হে আল্লাহ, এই গুনাহটা আমি তো করি নাই, সুদ আমি দিয়েছি, সুদ তো আমি খাই নাই, সুদ আমি কি করছেন, ঘুষ আমি খেয়েছি, ঘুষ তো আমি দেই নাই, আমার কেন এই পাপগুলো লেখা আছে? আমি তো সুদ খাই নাই, ঘুষও খাই নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, সুদ দেওয়া যেমন পাপ, সুদ খাওয়াও তেমন পাপ, সুদ দেওয়া যেমন পাপ, সুদ খাওয়া তেমন পাপ, ঘুষ দেওয়া যেমন পাপ, ঘুষ খাওয়াও তেমন পাপ। ফলে অসংখ্য পাপ আপনার আমলনামায় লেখা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাতে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রশি ওয়াল মুরতাশি, যে সুদ খায় এবং যে সুদ দেয় উভয়ের প্রতি স্বয়ং আমাদের নবী, যাকে আমরা নেতা হিসেবে গ্রহণ করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কাল কিয়ামতের দিন প্রত্যেকটা বনি আদম সন্তান আমাদের মুসলমানদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, তার সুপারিশ ব্যতীত আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারবো না। তিনি হবেন জান্নাতের সর্বপ্রথম সর্দার, তাকে তিনি জান্নাত উদ্বোধন করবেন। তিনি আমাদের উপর লানত করেন যে ব্যক্তি কি করে, ঘুষ খায় এবং ঘুষ দেয়। আমরা কখনোই কাউকে ঘুষ দেব না। যদি দেখি একান্ত থেকে যায়, একান্ত থেকে যায় এমন একটা কাজ যেটা ঘুষ ছাড়া হবে নয়, যে আপনি অনেক চেষ্টা করলেন কিন্তু ঘুষ না দিলে আপনার কাজটা হবে না, সেক্ষেত্রে আপনি নিরুপায় যদি হয়ে থাকেন, অনেক চেষ্টার পর যদি ব্যর্থ হয়ে থাকেন, সেক্ষেত্রে দিতে পারেন। এটাতে একটু শীতলতা আছে, তার মানে আপনি ঘুষ দেবেন। আর যদি আপনি না দেন, কাজটা না করেন, সেটা আপনার ইমানের সবচেয়ে বড় পরিচয়, এর প্রতিদিন আপনি অবশ্যই পাবেন। যদি আপনি তারপরে যদি দরকার হয় আপনি দিতে পারেন, কিন্তু ঘুষ খাওয়া সমাজে একদম নিকৃষ্ট পাপ।
এর কারণে সমাজের কি করে ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যায়, গরিবরা কি করে লাঞ্ছিত হয়। ফলে সমাজে কি করে ওই ব্যক্তি যেমন একটা চাকরি নেবে ঘুষ দিয়ে, তখন ও দেখবে একটা সামান্য চাকরির বেতন 10,000 টাকা 20,000 টাকা সরকারি চাকরি, এই চাকরিটা নিতে গেলে আমাকে 10 লাখ টাকা দিতে হবে। ও অনেক কষ্ট করে জমি জমা বিক্রি করে মানুষের ধার কর্জ করে কি করলো, ওই চাকরিটা নিল, ওই ঘুষ নিল। এই ঘুষ দেওয়ার কারণে সে হয়ে গেল ক্ষতিগ্রস্ত। এখন সে তার চাকরি পেয়ে, তার ক্ষমতা পেয়ে সে কি করবে, এখন সে অন্যায়ভাবে মানুষের কাছ থেকে আত্মসাৎ করার চেষ্টা করবে। কারণ কি, শুরুতে ভেজাল। এটা আমাদের এই ঘুষের নেওয়ার কারণে আজকে সমাজে যত অশান্তি আসে, অধিকাংশ অশান্তির মূল কারণ হলে ঘুষ দেওয়া এবং নেওয়া। সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরা যদি সুন্দরভাবে ইসলামী পন্থায় তারা প্রতিষ্ঠিত হতো, সরকারি চাকরি পেত, বিভিন্ন যে সমস্ত কর্মস্থান পেত, তাহলে এই ব্যক্তি বড় ওখানে গিয়ে যেহেতু সে ঘুষ ছাড়াই চাকরি পেয়েছে, সেহেতু তার অন্যায় করবে না, তার চাকরিটাও হালাল হয়ে যাবে। ফলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, সমাজে অন্যায় দূরীভূত হয়ে যাবে। ভাইরা আমার, আসুন আমরা তারও বড় উপরাঙ্গের লোক আছি, উপরের লোক রয়েছি, বড় কর্মকর্তা রয়েছি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আইনকে মেনে নিয়ে সমাজের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ঘুষকে অ্যাভয়েড করে চলবো, ঘুষ কখনো গ্রহণ করব না। কারণ কাল কিয়ামতের দিন আমি আপনি হাজারো তওবা করার পরেও সুদের গুনাহ, ঘুষের গুনাহ তওবা করে আমরা পাবো না। কারণ আপনি ঘুষ নিয়েছেন, তার মানে ওই ব্যক্তির কাছে যতক্ষণ ক্ষমা নেবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না। কারণ এটা হলো বান্দার সাথে সম্পৃক্ত গুনাহ, যে গুনাহ ওই ব্যক্তি যতক্ষণ করবে না, আপনি ততক্ষণ পর্যন্ত মুক্তি পাবে না। ঠিক তেমনিভাবে বর্তমান সময়ে একটা মহামারী হলো অ্যামাজন। এই অ্যামাজন করতে গিয়ে আজকে যুব সমাজ অনেক টাকার লোভে পড়ে, অনেক টাকার লোভে পড়ে। একটা কাজ যদি হালালভাবে করতে যায় তাহলে তার সে পাবে 400 টাকা, আর এই কাজটা যদি একটু ছয়নায় করে একজনের টাকা মেরে দেয়, তাহলে এই 400 টাকা হয়ে যায় 40,000 টাকা, এই 400 টাকা হয়ে যায় 40,000, 4,000 টাকা। ফলে কি করে, 400 টাকা গ্রহণ না করে সে 40 টাকা গ্রহণ করে। এটা অধিকাংশ অ্যামাজন ব্যবহারকারী ক্ষেত্রে, যেহেতু আমি বিকাশের ব্যবসা করি, এটা আমি জানি, অনেকে ডলারের ব্যবসা আমার সঙ্গে করে, আমি বুঝতে পারি। আজকে দেখা যায় এই সে এটা আমরা আজকে 10 বছর থেকে 15 বছর থেকে ব্যবসা করি, তারপরে আমাদের কাছে ঋণ, ব্যবসা ঠিকভাবে ব্যবসা চলে না, সমাজের অভাব, সমাজের আজকে আমাদের কাছে ঠিকভাবে চলতে পারি না। কিন্তু এই 2 দিনের একটা ছেলে সামান্য 1, 2, 3, 4 পাস করেছে, এখনো এসএসসি পাস করে নেই, সে আজকে বড় বড় গাড়ি চলতেছে, ও আজকে 4-5টা মোবাইল, বাড়ি বিল্ডিং করতেছে, বাবা মাও খুশি। বাপরে বাপ, আমার ছেলে কি করছে রে, এই 2 দিনের এত বড় লোক কিভাবে সম্ভব? কখনো তো আপনি জিজ্ঞেস করেন না আপনার সন্তানকে কিভাবে সম্ভব এত তাড়াতাড়ি বড় লোক হলে তুমি? কখনো আপনার বাবা জিজ্ঞেস করেন নাই। কাল কিয়ামতের দিন আপনার ছেলে জাহান্নামে যাবে, আপনাকেও যেতে হবে। কারণ আপনি জিজ্ঞেস করেন নাই, বাবা তুমি এত টাকা কিভাবে ইনকাম করতেছো? মানুষের আমি সারাদিন ইস্কা চলে কামাই করে 500 টাকা, একজন ব্যবসায়ী সারাদিন ব্যবসা করে ইনকাম করে 1000 টাকা, আর তুমি কি একটা কাজ করো, কি না করো, সারাদিন ঘুরে বেড়াও, তোমার এই একদিনে ইনকাম 10,000 টাকা, এটা কিভাবে সম্ভব? আপনি কখনোই জিজ্ঞেস করেন নাই। ভাইরা আমার, এই দুনিয়ার জীবন আমরা মনে করি আসল জীবন, টাকায় মনে হয় সুখ, টাকায় মনে হয় শান্তি, কিন্তু না, শান্তি একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। একজন সামান্য কৃষক, একজন সামান্য দিনমজুর এই হালালভাবে ইনকাম করে রাত্রিতে যখন ঘুমাতে যায় কত সুন্দর সে ঘুমায়ে পড়ে, কোনো ভেজাল নাই, কোনো টেনশন নাই। আর আপনি লক্ষ লক্ষ টাকা, তারপরে আপনার রাতে ঘুম আসে না, কি যেন একটা অস্থিরতা কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে সুখ দিয়েছেন কিন্তু শান্তি দেন নাই। শান্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের অন্তরে কি করেন, নাজিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করি। টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুন্দরী স্ত্রী, এগুলো হলো সুখ, এগুলো সুখ। এ কারণে অধিকাংশ কত বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, তারা একটু সুখের জন্য বিভিন্ন স্পটে যায়, মদ গাঞ্জা নারী নিয়ে তারা আনন্দ ফুর্তি করে। কেন? এই প্রশান্তির জন্য, একটু শান্তির জন্য। তারপরও শান্তি পায় না। এমনকি অনেক দার্শনিক কি করেন, এই শান্তির জন্য আত্মহত্যার পথ বেছে নেয়। তারা মনে করে আমি মনে হয় মরে গেলে, মৃত্যুবরণ করলে আমার অন্তরে প্রশান্তি হবে, প্রশান্তি নাজিল হবে। কিন্তু না, শান্তি যদি আপনি পেতে চান হালাল ইনকামের মাধ্যমে, এটা হোক সামান্য কিছু রুজি, এই সামান্য রুজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে কি করবেন, রহমত বর্ষণ করবেন, প্রশান্তি নাজিল করবেন। ফলে আপনার অন্তর পরিতৃপ্ত হয়ে যাবে, আপনার কখনো অল্পতে আপনি তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্যের হক
মেরে খাওয়া থেকে বিরত রাখুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।